হ্যালো সবাইকে, আমার চ্যানেল মৌমিতা নাইন অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। গুড মর্নিং। হ্যালো সবাইকে, উল্টো রথযাত্রার শুভেচ্ছা ও শুভকামনা জানাই সকলকে। উঠতে একটু লেট হয়ে গেছে, উঠে ঝাড় দিয়ে সিঁড়িটা আগে একটু জল ঢেলে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে দুজন পড়তেও চলে এসছে। আজকে অনেকটা কাজ, তাই দেরি না করে ঝটপট চলো আগে ওদের পড়িয়ে নিই, তারপর পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার। ওঠার পর আর কোনো দেরি না করে সোজা চলে এসেছে আগে ব্যালকনিটা ক্লিন করতে, কারণ হাওয়া দিলে সোজা গাছের পাতাগুলো এখানে এসেই পড়ে আর জমে গেলে ভীষণ খারাপ দেখতে লাগে। আর বৃষ্টির ছাড়টাও যেহেতু পড়ে বিন্দু বিন্দু জল জমে, তো এই সাইডটা পুরো একবারে কালো হয়ে গেছে, মানে রংটাই চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, এটাকে ক্লিন করেছি, আমার ছাদ বাগানটা ক্লিন করেছি, দুটো গাছ বসিয়েছি, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। যেহেতু কাজের অনেক চাপ, তাই সেগুলো আর শেয়ার করতে পারলাম না। আর সেই যে দুটো জুতো কিনেছিলাম পুরী যাব বলে, আমার জুতো অনেক দিন টেকে, তো এই জুতোগুলোও টিকে গেছে। আর মা বলছে এই জুতোটা এখনও কী করে পরিষ্কার। যাই হোক, আমার জুতো অনেক দিন টিকে যায়, তো জুতোগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। প্লাস্টিকের জুতো তো ধুয়ে এখানে শুকো দিয়ে দিলাম, গামলার মধ্যেই রাখলাম যাতে মানে পরে তুলতে অসুবিধা না হয়। স্নানটাও সেরে পুজো দেওয়ার পর যেমন লাঞ্চের টেবিলে বসাটা সব থেকে প্রথম কাজ, সেরকম স্নান সেরে জামা কাপড় মেলাটাও আমার প্রথম কাজ। এটা আমি সবসময় করে থাকি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আমার একটু বেশিই ভালো লাগে। কখনো কখনো এত পরিমাণে ল্যাদ লেগে যায় যে কোনো কাজই আর ভালো লাগে না। আর জল যেটুকু এনেছিলাম জলটা এখানে ঢালবো বলে জলটা ঢেলে দিলাম, পুরো একবারে পরিষ্কার হয়ে গেল। সকালবেলা ওপরটা পরিষ্কার করে যাওয়ার পর দরজাটা খুলে রেখে গেছিলাম যাতে একটু হাওয়া ঢোকে। তো এত পরিমাণে মেঘ করেছে যে আজকে রথ দেখতে পারবো কি না সেটা তো বেশ সন্দেহ। বৃষ্টি এখনো পড়েনি, কিন্তু মেঘে আকাশ পুরো ছেয়ে গেছে। ছাদটা পুরো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। যে দুটো গাছ নতুন বসিয়েছি বললাম, এই যে আগের দিন তো তোমাদের দেখিয়েছি, এই নয়নতারা গাছটা এনেছিলাম, তোমার নিচেই বসিয়ে রেখেছিল, কিন্তু ওপরে আনা হয়নি, তাই আজকে ওপরে নিয়ে চলে এসেছি। আর এই হলো সেই কচু গাছ, রং বেরঙের কচু গাছ। এটাকে বসিয়ে দিয়েছি, একটা বসিয়েছি জলে, আর এই তিনটে বসিয়েছি এখানে আমি টবের মধ্যে। আর এই টবে মানে তিনটে টব ছিল খালি, একটা টবে বসিয়েছি, দুটো ফাঁকা রয়েছে, এই দুটোতে ফুল গাছ বসাবো আমি ঠিক করে নিয়েছি। আর এই দিকটা না একদম রোদ পড়ে না, তাই এদিকে যে তিনটে গাছ ছিল, এই যে এই গাছগুলো, আচ্ছা এটা সাদা ফুল ফুটেছিল, এই গাছটা, বেলফুল গাছ, টগর গাছ, এগুলো সব এখানে দিয়ে দিয়েছিলাম যাতে রোদ পায়। সারাদিনই রোদ প্রায় পেয়েছে, এই একটু আগে মেঘটা ধরলো, আর এই গাছটাকে রোদে দিয়ে রেখেছিলাম। যাই হোক, অনেক বক 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 করে ফেলেছি, এবার ফুলগুলো তুলে নিই। টোটাল 4খানা ফুল ফুটেছে আজকে, তাহলে ফুলটাকেও নিয়ে নিই, সে ঠাকুরকে দেবো। সাধারণত এই ফুলটা এত বেলা অবধি থাকে না, এখন ঘড়িতে টাইম ওই 12:30 থেকে 1:45, এতটা এখন থাকে না, কিন্তু আজকে ফুলটা রয়ে গেছে, যখন গেছে চলো ঠাকুরকে দিয়ে দিই। তোমরা কারা কারা নিজের বাগান থেকে ফুল তুলে ঘরের পুজো সারো, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। নিচের মায়ের বাগান থেকে এখানে নিয়ে নিয়েছিলাম সাদা ফুলগুলো, কারণ ওপরের ছাদ বাগানে কোনো রকম সাদা ফুল সেরকম ফোটে না। আর ওই যে পেয়েছিলাম 4টে নীলকণ্ঠ, একটা দিলাম মহাদেবের চরণে, একটা মাতারার চরণে, একটা লোকনাথ বাবাকে, আর একটা নৃসিংহদেবকে। আর ওই যে ছাদ থেকে যে হলুদ ফুলটা তুলেছিলাম একটা গণেশ ঠাকুরকে, আর নিচে যে কলকে ফুল গাছ আছে সেটা থেকে নিয়েছিলাম একটা হলুদ কলকে ফুল, একটাই ফুটেছিল, তো সেটাও দিলাম গণেশ ঠাকুরের চরণে। পুজো টুজো সেরে চলে এসেছি লাঞ্চের টেবিলে। মা করেছে এখানে পুঁই শাক, কুমড়ো, আলু, আরও কী সব দিয়েছিল, আর করেছে ডাল, মুগ ডাল যেহেতু শনিবার ছিল, আর করেছে ঝিঙে আলু পোস্ত। রেডি হয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি মামা বাড়ি। টোটাল এসে গেছে, আর বনু রেডি হয়ে চলে গেছে সামনে। আজকে আমরা দেখবো মামা বাড়িটা। এলাকার বড় রথ আমাদের বাড়ির খুব কাছেই রাখা হয়, তাই টোটোয় উঠে বেরোতে না বেরোতেই দেখি বড় রথ দড়ি ধরে সব টান দেবে বলে দাঁড়িয়ে আছে। আর এখানে সেই ছোটো রথটা যেটা আগের বার সবশেষে দেখেছিলাম, দুটো রথই দেখে নিলাম, এখনও রথ টানা শুরু হয়নি। আগে প্রত্যেক বছর মামা বাড়ি যেতাম, মাঝে কিছু বছর বন্ধ করেছিলাম, এখন এবছর খুব ইচ্ছা করলো তাই চলে এসেছি আমরা মামা বাড়িতে, মামা বাড়ি বলতে মামা বাড়ির এলাকায়, তো এখন যেতে হবে। পুতুল কিনবি না ফুচকা খাবি না পাথর কিনবি? একটু
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসব বাচ্চাদের বিক্রি হয়, আমাদের জন্য নয় এসব। এই যে আমি, বুনু, পেছনে দিদা, মা, আরও 2 বুনু সবাই মিলে বেরিয়েছি মেলা দেখতে। ডান সাইড বা সাইড মানে মামা বাড়ির ডান সাইডের দিকে অনেকটা পরিমাণ অংশ জুড়ে মেলা বসে, বা সাইডেও অনেকটা পরিমাণ অংশ জুড়ে মেলা বসে। তাই রথ আসার আগেই বেরিয়ে পড়েছি সবাই মিলে মামা বাড়ির ঠিক পশ্চিম দিক বরাবর করে আমরা রথের মেলা দেখে নেবো বলে। তো মেলা তো দেখা হয়ে গেছে, এখানে কিনে নিলাম একটু জিলিপি, আর তারপর একটু খাওয়া দাওয়া না করলে হয় না, তাই নিয়েছিলাম এখানে 3 জন খেলাম এগরোল, আর 1 বোন খেয়েছে পকোড়া। পকোড়াটা জানি না কেমন ছিল, বাট এগরোলটা মোটামুটি ছিল। এগরোল আমার খুব একটা ভালো লাগে না, তাও আমি আর মা 2জন মিলে ভাগ ভাগ করে পুরো মেঘে ঠাসা, আর ওই যে কারেন্টের তারের উপর বসে রয়েছে এক ঝাঁক পায়রা, আর এখানে জ্বালিয়ে দিয়েছে আলো। ইউটিউব, ইনস্টা সব কিছু মা বললো তুই কর, আমিই করে নিলাম। এখানে পছন্দ করছিলাম কোন কাপটা ভাল লাগে। এই ছোটোখাটোর মধ্যে গ্রিন কালারের কাপটা মোটামুটি ভাল লাগছিল, তো ওটাই নিয়ে নিচ্ছিলাম। আর কাপ কিনতে কিনতে না একটা ভীমরুল কোত্থেকে এসে যেন আমার বুনুর গালে কামড়ে দিয়েছে। তো সে তো খারাপ অবস্থা, বুনুর গালে কোনো মতে মামা বাড়িতে এসে আবার চুন লাগানো হলো। তারপর বাইরে এসে এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি সব ফুচকার লাইনে। এই যে গালটা যে ওর যে কি কষ্ট হচ্ছিল, আমি হলে তো আর রথ দেখা মাথায় উঠুক ঘরের মধ্যে ঢুকে বসে থাকতাম। ফুচকা খেতে খেতেই আওয়াজ পাচ্ছি যে ওদিকে রথ আসছে, তার বাঁশি বাজছে। তো বোন বলছে যে ফুচকা খেতে খেতেই যদি রথ চলে আসে, ফুচকার থালা রেখে রথ টেনে আবার এসে ফুচকা খাবো। যাই হোক, ফুচকা খাওয়ার পর অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, রথটা ধীরে ধীরে আসছে। আর এখানে বুনু আমার ভিডিও করে দিচ্ছে, আর ওদিকে আমিও একটু করে ভিডিও করে নিচ্ছিলাম, যেটা ফেসবুকে লাইভ করেছিলাম, অনেকেই তোমরা দেখেছো। কিন্তু এখন তোমরা এই ভিডিওটা কোথা থেকে দেখছো সেটা ঝটপট কমেন্টে জানিয়ে যেতে কিন্তু একদম ভুলো না। এখানে রথ প্রায় কাছাকাছি চলেই এসেছে, দাঁড়িয়ে রয়েছি। আর এখানে রথে না কোনো মহিলা সেরমভাবে দাঁড়ায় না, দেখি কি মানে সামনে শত পুরুষ মানুষ, মানে ছেলেরাই সামনে থাকে, রথটাকে টেনে নিয়ে যায়, কোনো মহিলার সাহস থাকে না যে সে সামনে গিয়ে লাইন দেওয়ার। পেছনে যদিও কোনো মতে 1-2 জন থাকে, আর না হলে পুরো রথটাই এখানে ছেলেরাই টানে। জানি না এই জিনিসটা এরকম কারণ কি, যাই হোক চলো দেখতে থাকো। কি হয়েছিল ওখানে? রথটা আসার আগে অবধিও রাস্তা মোটামুটি খালি ছিল, মোটামুটি লোক ছিল, কিন্তু এখন এত ভিড় যে রাস্তায় কত মানুষ গোনা যাবে না। এর আগে সত্যিই গোনা যাচ্ছিল যে রাস্তা দিয়ে ঠিক কটা মানুষ এপার দিয়ে হেঁটে যাচ্ছে আর কটা মানুষ ওপার দিয়ে হেঁটে যাচ্ছে। রথ প্রায় পৌঁছে গেছে যেখানে রাখা হয় সেই জায়গার উদ্দেশ্যে। ওখানে বড় রথ দেখে এলাম, আর তারপর এখানে দেখে নিলাম আরো একটা বড় রথ, আর এখন দেখবো আরো একটা ছোট রথ এখান থেকে যাচ্ছে। খুব ছোট নয়, আবার খুব বড় নয়। ভিড়, বড় রথ যাওয়ার পর এত ভিড় এত ভিড়, তার আগে পুরো ফাঁকা ছিল, আর এখন ভিড়ে পুরো ভর্তি। রথ যাওয়ার সাথে সাথে পেছনে এত মানুষ এসছে যে রাস্তায় নামতে সত্যি একটু ভয় লাগছিল। তাই বোন বসে বসে একটু গল্প কথা হচ্ছিল, একটু ফটো তোলা হলো। তারপর বেরিয়ে পড়েছি আমরা পূর্ব দিকের মেলা দেখতে। এখানে না একটা কানের দোকানে ঢুকেছিলাম, দেখে অনেক কানের ছিল, তার মধ্যে বুঝতে পারছিলাম যে কোনটা সুন্দর লাগছে কোনটা খারাপ লাগছে, মানে সব যেন ঘাবড়ে যাচ্ছিলাম। তার মধ্যে একটা কানের খুব পছন্দ হয়েছিল, তাই আমরা একটা কানের নিয়েছি আর একটা কানের বুনুকে কিনে দিয়েছি। 2জন কিন্তু আলাদা আলাদা কানের কিনিনি, একই রকম সেম ডিজাইন সেম কানেরই কিনেছি। তারপর এখানে দেখছিলাম হাতের কাজের এই গলার হার চুড়িগুলো, দেখে বেশ ভাল লাগছিল। ভেবেছিলাম আমি বড় হার নেবো, কিন্তু পরে সেগুলো দেখে আর ভাল লাগলো না, তাই ওগুলোকে ছেড়ে দিয়ে চলে আসছি অন্যদিকে। এখানে ভাজা হচ্ছে গরম গরম জিলিপি, আমাদের তো জিলিপি নেওয়া হয়ে গেছে। বৃষ্টি পড়তে শুরু করেছে, তার মধ্যে আমাদের টোটোওয়ালা এসে গেছে, আর এদিকে মামি বলছে একটু দাঁড়ান আমি আসছি। এখানে আমরা সবাই রেডি ফিরবো বলে, কিন্তু মামি কোথায় চলে গেল ভগবান জানে।
এই ড্রেসটা আমি সোজা রথে পরবো ভেবেছিলাম, কিন্তু সোজা রথে তুলে রেখে পরলাম উল্টো রথে। এই ড্রেসটা আনা হয়েছিল পুরী থেকে, মা কিনেছিল, কিন্তু আমি জানতামই না যে মা এটা কিনেছে। মানে মা একটা বুনুর জন্য কিনেছে, একটা আমার জন্য কিনেছে। বুনু তো সোজা রথে পড়েছে, তো টোটো যেহেতু এই রাস্তায় ঢুকতে দিচ্ছে না, এত পরিমাণে ভিড়, তো এখন আমরা রথের সামনে দিয়ে যাচ্ছি। রথ এখানে রাখা হয়, একটু আগে রথ টানা হলো আর সেই রথ এখন পরিষ্কার করা হচ্ছে। যাই হোক, বাড়ি এসে ফ্রেশ হয়ে বসে গেছি, যা যা কিনেছি সেগুলি তোমাদের সাথে এখন শেয়ার করব। এখানে সব জায়গা কিনেছি, সব এক জায়গায় করেছি। বুনু আমাকে ক্যামেরাটা ধরে দিচ্ছে, তো চলো দেখে নাও। একটা লাইটার কেনা হয়েছে, এটা মা কিনেছে, মায়ের দরকারি। আর কেনা হয়েছে কাপ। প্রথমে একটা কাপ নেওয়া হয়েছিল, কিন্তু সেটা প্যাক করে দিয়েছিল, তাও পছন্দ হয়নি। মানে প্যাক করার পর এইটা চোখে পড়েছে, তারপর এটা নেওয়া হয়েছে ওটাকে বাদ দিয়ে। অসাধারণ জাস্ট কাপের সেটটা। এই হলো আমাদের 5টা কাপের সেট। চলো, কাপ তো হয়ে গেল, এগুলো সব মায়ের জিনিস হয়ে গেল। এরপরে যা কেনা হয়েছে সবই মায়ের, তাও তোমাদের সাথে শেয়ার করব। কাচের কাপ, কাচের কাপ কেনা হয়েছে 2 পিস। এগুলো কেনা হয়েছে বাবুর জন্য, বাবু চা খাবে বলে। দুটো দুরকম কেনা হয়েছে, একটা গোল একটা চৌকো। আর কেনা হয়েছে 2টো গ্লাস। আগে ছোটবেলায় যখন মায়ের সাথে মেলায় যেতাম, মা দেখতাম কাপ পছন্দ করে কিনতো। এখন না, মানে একটুখানি অন্যরকম, মানে কাপটা যদি একটু রংচঙে হয়ে যায় তাহলে একদম পছন্দ নয়। তাই মা এবার বলেছিল যে তুই যেটা পছন্দ করবি নে না। মাও পাশে ছিল, দিয়ে 3জনে একসাথে পছন্দ করেছি। বাবু যেহেতু মানে কাপে খুব একটা চা খায় না, কাচের গ্লাসে খায়, তো ভাবলাম গ্লাসটা চেঞ্জ করে যদি কাচের কাপ নেওয়া যায়, তাই এখানে কাচের কাপ নিয়েছি। আর এমনি ছোট আমাদের গ্লাস আছে কাচের, কিন্তু একটু কালারিং গ্লাস নিতে ইচ্ছা করলো, যাতে ডিজাইন থাকে, তাই এরকম ডিজাইন নিয়েছি। কেমন হয়েছে কেনাকাটা জিনিসগুলো জানাতে কিন্তু কেউ ভুলো না। প্রথমে তো কাজের জিনিস দেখালাম, এরপর খাবারের জিনিস দেখাই। নেওয়া হয়েছিল জিলিপি, আর আমরা জিলিপি কিনেছিলাম আর বাবু এখানে জিলিপি কিনেছে, তাই 2 রকম জিলিপি হয়ে গেছে। আর মালপোয়া কিনেছিল মা, সেটা তো তখন তোমাদেরকে দেখালাম। মানে মালপোয়া নেওয়া দেখিয়েছি, কিন্তু মালপোয়াটা দেখানো হয়নি। মালপোয়া এসে বাড়ি এসে খেয়েছি, আর এখানে 1 পিসই রয়েছে বাবুর জন্য। মালপোয়াটা খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে জিলিপি থেকেও। গরম জিলিপি খাওয়া যেতে পারে একটা, কিন্তু মালপোয়া যদি 2টো দেওয়া হয় তাহলে আমি তো মালপোয়াই খাবো। ওই যে মামি দাঁড়াতে বললো, মামি তারপর এনে দিল 3টে আইসক্রিম। আইসক্রিম নিয়ে তো চলে এসেছি, তখন আর আইসক্রিম খেতে ইচ্ছা করছিল না, তো আইসক্রিম রেখে দিয়েছিলাম ফ্রিজে। ডিনার শেষে এখন বার করেছি। বুনুর খাওয়া হয়ে গেছে, এখানে বুনু আমার ভিডিও করে দিচ্ছে। তো আইসক্রিমটা ধরেই বোঝা যাচ্ছে এত নরম, তো তার জন্য চামচ নিয়ে এসেছি, চামচে করে খাচ্ছি, পুরো গলে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবার কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাও কমেন্টে। ভালো লাগলে একটা লাইক করো, নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।